দিয়ে 10-15 মিনিটের জন্য নীরব থাকা, ঠিক কিনা বলুন? এখন চাও এমন একটি হালাল জিনিস, খান ভালো কথা, কিন্তু এমন একটি মুহূর্তে আপনি চা পান করতে যাচ্ছেন, মনে করেন আপনি নামাজি মানুষ, মাগরিবের একামত হচ্ছে, মাগরিব নামাজের একামত হচ্ছে, মুয়াজ্জিন একামত দিচ্ছে, এখনই ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বাঁধবেন। আপনি ভাবলেন চাটা শেষ করিনি, নামাজ তো ধরবই, প্রথম রাকাতেই পাবো, ইমাম সাহেব তো সূরা ফাতিহা পড়বে, লম্বা সূরা পড়বে, নামাজ তো আমি ধরতেই পারবো। কিন্তু এই যে চা খাওয়ার কারণে এমন একটি কাজ করার, যদিও হালাল কাজটি করার কারণে আপনার উত্তম কাজে ব্যাঘাত ঘটে, সওয়াবের কাজে ব্যাঘাত ঘটে, কারণ তাকবীরে তাহরিমাটা আপনার ছুটে গেল, ঠিক কিনা বলুন? আর তাকবীরে তাহরিমা কি বলা হয়? তাকবীরে উলা। কিন্তু আজকে সমাজে তো আমরা তাকবীরে উলার মূল্যায়নটা জানি না। জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যায় এটা কতটা গুরুত্বপূর্ণ। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ে আসলেন, হাঁপাচ্ছেন, পরিশান অবস্থায় দৌড়ে আসলেন রাসূলের কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিশানি দেখে প্রশ্ন করলেন, কি ব্যাপার, তুমি কি তাকবীরে উলা ছুটে গেছে তোমার? লোকটি চুপ হয়ে গেলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জি না, তাকবীরে উলা ছুটে নাই, আমার উট হারিয়ে গিয়েছে, তার জন্য আমি পরিশান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি উট হারিয়ে গেছে, কিন্তু তোমার পরিশানি, তোমার অস্থিরতা দেখে তো আমি ভেবেছি তোমার বোধহয় তাকবীরে উলাতেই ছুটে গেছে। আল্লাহু আকবার, কি গুরুত্ব! আর আজকে তাকবীরে উলা কোন গুরুত্ব আছে আমাদের কাছে? দেখেন না, ইমাম সাহেবের সূরা ফাতিহা শেষ আর সল্টু মিয়া লুঙ্গি বাঁধতে থাকে, লুঙ্গিটা টাইট করা শেষ হয়, মাথা চুলকায়, একবারের জায়গায় 3 বারে টুপি পরে লুঙ্গি বাঁধে, হয় না এমনটা? এটা তো ইবাদতে যান নাই, তামাশা করতেছেন। কি করতেছেন? রমজান মাসে আরো তামাশা দেখা যায়, যে মসজিদে খতম তারাবি হয়, মানুষ এখন এত ছেলেপেলেরা এত ডিজিটাল হয়েছে, এত বাটপার, ডিজিটাল বাটপারি। ইমাম সাহেবের 1 রাকাত বেচারা বসে আছে, 2 রাকাতের সূরা শেষ করে রুকুতে গেছে, বলতে চতুরি দাঁড়ায় সাথে সাথে নিয়ত বেঁধে রুকুতে গেছে। ওই 2 রাকাতে আর দাঁড়ায় দাঁড়ায় নিয়ত বেঁধে সূরা শুনে না, ঠিক কিনা বলুন? আমি বলবো এটা তো ইবাদত নয়, নামাজ নয়, আল্লাহর ঘরে বসে আল্লাহর সাথে তামাশা করা, ঠিক কিনা বলুন? 2 রাকাত পড়েন, 2 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, মসজিদে আদবের সাথে নামাজ আদায় করেন, দরকার হয় বাড়িতে গিয়ে শুয়ে থাকেন, ঠিক কিনা বলুন? তো মসজিদে তামাশা করবেন না। আমি এক মসজিদের খবর পেলাম, কিছু লামাজহাবি বুঝেন না, মাযহাব মানেন না, ওনারা নিজেরাই এক একজন ইজতিহাদ করার ক্ষমতা রাখে, বড় বড় ইমাম সাহেব হয়ে গেছে ওনাদের। আর আমাদের ইমাম আবু হানিফা, ইমাম মালিক, শাফি, হাম্বলি, ওনাদের মাসআলা ইস্তেমবাদ ওনাদের দরকার। পেটে বম মারলে 10টা হাদিস বলতে পারবে না, কিন্তু ওনারা ইস্তেহাদ করতে পারে, বলেন না নাউযুবিল্লাহ। তো এরা তো আবার 20 রাকাত তারাবি স্বীকার করে না, 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। তো আমাদের পার্শ্ববর্তী এলাকায় 2 লামাজহাবি শয়তান 8 রাকাত নামাজের পর মসজিদে বসে বসে মোবাইলে ইন্টারনেট আর ফেসবুক চালাচ্ছে, বলুন না নাউযুবিল্লাহ। যেখানে আল্লাহর ঘরে বসে দুনিয়াবি কাজ করা হারাম, সেখানে তারা বসে বসে ইন্টারনেট চালাচ্ছে। তাহলে এটা অবশ্যই বন্দেগী নয়, ইবাদত নয়, আল্লাহর সাথে তামাশা করা, ঠিক কিনা বলুন? ঠিক। সতর্ক করে দিচ্ছি, আল্লাহর ঘরে বসে দুনিয়াবি কোনো কাজ করবেন না। যতটুকু সম্ভব আদবের সাথে, তামিজের সাথে আপনাকে বসে ইবাদত করতে হবে। তারপর আপনার মন চাচ্ছে না, আপনি বেরিয়ে যান, তাতে কোনো অসুবিধা নেই। অল্প করেন ইবাদত, কিন্তু আদবের সাথে, একনিষ্ঠতার সাথে, হুজুর এবং খুশুর সাথে, ঠিক কিনা বলুন? আল্লাহর ভয় অন্তরে ধারণ করে ইবাদত বন্দেগী করতে হবে, সেটাই মুহূর্তের মধ্যে আল্লাহর দরবারে পৌঁছে যাবে, কথা ঠিক কিনা বলুন? আসুন, তাহলে যেটা বলছিলাম, যে এই যে আপনি 1 কাপ চা খেলেন, হালাল জিনিস, কিন্তু এই চা খাওয়াটা এমন সময় আপনি করলেন যখন আপনার তাকবীরে উলাটা
ছুটে গেল। অর্থাৎ আপনার ভালো কাজে, নেক কাজে, আমলে সালেহের কাজে আপনার যে কাজটা বিঘ্নতা সৃষ্টি করলো, সেই কাজটা জায়েজ হলেও মাকরুহ। সেটা কি? আর টপ ক্লাসের মুত্তাকি বলা হয় তাকে যে তার ঈমান ও আমলকে সমস্ত ধরনের মাকরুহাত থেকে, আল্লাহ ও তার রাসূলের অপছন্দনীয় কর্মসমূহ থেকে রক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি পারবো টপ ক্লাসের মুত্তাকি হতে? পারবো? এতক্ষণ তো আমরা কথা শুনলাম, এখন বিশ্বনবীর একজন জলিলুল কদর সাহাবী থেকে তাকওয়ার একটা ব্যাখ্যা দিব। রাজি আছি? ইনশাআল্লাহ। একেবারে অল্প সময়ে রাজি সবাই? তারা কারা আরেকটা বার হাত দেখায় দেন আল্লাহকে। আয় আল্লাহ, তোমার বান্দারা গভীর রাতে তোমার কথা শুনছে, তোমার বন্ধুর কথা, তুমি তাদেরকে নাজাত দিয়ে দাও, গুনাহ মাফ করিয়ে দাও, কবুল করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। হযরত ওমরের নাম শুনেছেন? জি আল্লাহ। এমন কবে কি দুনিয়া আছে হযরত ওমরের নাম শুনে নাই? কেমন ব্যক্তিত্ব ছিলেন! আল্লাহু আকবার। হযরত ওমর যেদিন আমার বিশ্বনবীর নূরের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছেন, আমার রাসূল নিজে এতটা আনন্দিত হয়েছেন, আমার রাসূল নিজে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, আমার ওমর তাকওয়ায় এতটা পরিপূর্ণ ব্যক্তিত্ব হয়েছে, যার ছায়া দেখলেই শয়তান মাইলকে মাইল পালাতে থাকে। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবী করেছেন শাসন, ধুলার তপ্তে বসি। সুবহানাল্লাহ। হযরতে ওমর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তা দিয়ে হঠাৎ করে ওনার সামনে পড়ে গেলেন কাবুল আহবার, একজন তাবিঈ। তাবিঈ বুঝেন? তাবিঈ বুঝেন না? যুবক ভাইয়েরা জানেন না? যারা মাদ্রাসা করেন তারা তো জানবেন, যুবক ভাইয়েরা জানেন। ইসলামী জ্ঞান থেকে তো আজকে আমরা যোজন যোজন দূরে সরে গিয়েছি, ঠিক কিনা বলুন? যুবক ভাইরা যে সামনে আছে, মাশাআল্লাহ ভাগ্যবান, তারা গভীর রাত্রে বসে আছে, কিন্তু 2-3 জনকে যদি দাঁড় করাই, ইসলামী ইতিহাস সম্বন্ধে কিছু বলো। যে 10 জন পৃথিবীতে জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন তাদের নাম বলো, বলতে পারবে? কিন্তু যদি জিজ্ঞেস করি, ভাই দাঁড়াও একজন একজন করে, বর্তমান ফুটবলের চ্যাম্পিয়নকে, ফটাফট দেরি হবে? বলে দিবে। ক্রিকেটের অধিনায়ককে বলে দিবে। শুধু তাই নয়, উইথিন দ্য ডিটেইলস, লোকটার নাম কি, তার বয়স কি, তার বাবার নাম কি, পৃথিবীর কোন রাষ্ট্রে থাকে, কোন স্ট্রিটে থাকে, বাসা নাম্বার কত, গলির নাম্বার কত, তার উচ্চতা কত, তার খাওয়ার বডি কি, তার হ্যাবিট কি, তার খাইতে পছন্দ কি, সবকিছু বলে দিবে, ঠিক কিনা বলে? হায় মুসলমানের সন্তান, আজকে আমরা এতটাই ইসলাম থেকে দূরে সরে গিয়েছি, ইসলাম ইতিহাস থেকে, ইসলামী জ্ঞান থেকে এতটা দূরে সরে পড়েছি। তার জন্য আমরা অভিভাবকরাও দায়ী। কথা ঠিক কিনা বলুন? কারণ অভিভাবকদের দায়িত্ব হচ্ছে তার সন্তান কি সুপথের পথিক, না অন্যায় পথের পথিক, না ধ্বংসের পথে ধাবিত, অপসংস্কৃতির জালে আচ্ছন্ন হয়ে আছে, তা দেখার দায়িত্ব আমাদের অভিভাবক, যারা মুরব্বী, যারা পিতা, যারা মাতা, তাদের দায়িত্ব, ঠিক কিনা বলুন? যদি আজকে আপনি শিক্ষা না দেন, আপনার সন্তান হাসরের ময়দানে আপনার সিনার উপরে দাঁড়াবে এবং আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ, আমার পিতা আমাকে অন্যায় পথে যেতে বাধা দেয়নি, ইসলামের জ্ঞান দান করেনি, অন্যায় পথে যখন চলেছি আমাদেরকে সতর্ক করেনি, তখন আপনারা দায়ী হয়ে যাবেন, ঠিক কিনা বলুন? আর কিছু মুরব্বী তো এমনও আছে, এখনো দাড়ি পেকে গেছে, এক পা কবরে, এক পা মনে রাখবেন, যার দাড়ি পাকছে এর অর্থ হইল এক পা কবরে। দাড়ি পাকছে মানে এক পা কবরে, এক পা জমিনে। এক পা কবরে রেখে আসর নামাজের পরে মসজিদ থেকে বের হয়ে চায়ের স্টলে বসে বিবি একখান মুখে দিয়ে টেলিভিশনে নাটক দেখে মুরব্বী দাদা, তার কি কখনো সৎ সাহস হবে? তার ছেলে, তার সন্তান, তার নাতি, তার ভাতিজা যদি অন্যায় পথে চলে, তাকে সতর্ক করবে? তাকে তার দ্বারা সম্ভব?
নাতি আর ভাতিজাকে ডেকে বলবে, চাচা কি বুঝাও, তুমি কোন পথের পথি? এক পা খবরে দিয়া টেলিভিশন দেখো আর বিড়ি টানো, আরেকজনের গীবত করো, শিকায়ত করো, ঠিক কিনা বলুন? যারা মুরব্বী তাদেরকে সঠিক পথের প্রতীক হতে হবে এবং সন্তানাদিদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে, দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং আল্লাহর ভয় তাকওয়া দিয়ে তাদের জীবনকে গঠন করে দিতে হবে। এটা আমাদের দায়িত্ব, মুরব্বীদের দায়িত্ব, অভিভাবক পিতা মাতাদের দায়িত্ব, কর্তব্য, ঈমানি দায়িত্ব, ঠিক কিনা বলুন? সচেতন হতে হবে, দায়িত্বশীল হতে হবে আমাদেরকে, ঠিক কিনা বলুন? সমস্ত ধরনের মাকরুহ হাত থেকে যখন আমাদের জীবনকে আমরা রক্ষা করতে পারবো, তখন আমরা প্রকৃত মুত্তাকি হতে পারবো, ঠিক কিনা বলুন? সংক্ষেপে শেষ করে দিচ্ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা দিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর ওনার সামনে উপস্থিত হয়ে গেল একজন তাবিঈ। সেদিক থেকে কথাটা একটু লম্বা হয়ে গেল। তাবিঈ কাকে বলে? যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবদ্দশায় ঈমানের সাথে দেখেছেন তাদেরকে সাহাবী বলে। কি বলে? সাহাবী। যুবক ভাইরা ভালো করে শুনুন। আর যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমানের সাথে কিংবা জীবদ্দশায় পাননি, সাহাবীদেরকে পেয়েছেন, দেখেছেন, তাদের সঙ্গ লাভ করেছেন ঈমানের সাথে ও জীবদ্দশায়, তাদেরকে তাবিঈ বলা হয়। কি বলা হয়? হযরত ওমর সাহাবী, সাধারণ সাহাবী নয়, জলিলুল কদর সাহাবী, রাস্তা দিয়ে হাঁটছেন আর ওনার সামনে পড়ে গেলেন একজন তাবিঈ কাবুল আহবার। হযরত ওমর কাবুল আহবারকে দেখার সাথে সাথেই ডেকে বললেন, ইয়া কাবুল আহবার হাদিথনি আনিত তাকওয়া। সুবহানাল্লাহ। ও কাবুল আহবার, আমাকে তুমি তাকওয়ার ব্যাখ্যা শোনাও, বিশ্লেষণ শোনাও। বলেন সুবহানাল্লাহ। চিন্তার বিষয় হচ্ছে একজন জলিলুল কদর সাহাবী একজন তাবিঈর কাছে তাকওয়ার ব্যাখ্যা জানতে চাইলেন, তারও তো কারণ আছে, ঠিক কিনা বলুন? কারণ সাহাবী অনেক বড়, অনেক, তার বিদ্যা বুদ্ধি ইলম অধিক থেকে অধিক একজন তাবিঈর দৃষ্টিকোণ থেকে, ঠিক কিনা বলুন? এখন এখানে মজার একটা ব্যাপার আছে, বলবো যে জলিলুল কদর একজন সাহাবী হয়ে কাবুল আহবার একজন তাবিঈর কাছে তাকওয়ার ব্যাখ্যা, তাকওয়ার অর্থ, তাকওয়ার ইন্ট্রোডাকশন জানতে চাইলেন। কি তার মধ্যে কারণ বলে দেই। কাবুল আহবার ছিলেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীরের সরাসরি ছাত্র। আর এই গোটা জগতে কোরআনের ব্যাখ্যা, কোরআনের এক্সপ্লেনেশন, কোরআনের ব্যাখ্যা সবচেয়ে বেশি বুঝতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ওনার আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলুন না সুবহানাল্লাহ। উনি কে ছিলেন? আমার বিশ্বনবীর আপন চাচা ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার 44তম বংশধর আমরা আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আমার বিশ্বনবীর আপন চাচাতো ভাই। উনি এই জগতে সবচেয়ে বেশি তাফসীর বুঝতেন, কোরআনের ব্যাখ্যা বুঝতেন আল্লাহ রাসূলের পরে। আল্লাহ রাসূলের ইলমের তো কোনো তুলনাই করা যাবে না, করা যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে ইলম দিয়েছিলেন তার 100 ভাগের 1 ভাগ গোটা মাখলুকাতকে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচেয়ে বেশি তাফসীর বুঝতেন বিশ্বনবীর চাচাতো ভাই। এখন আসমাউর রিজালের কিতাবে যেখানে সাহাবী এবং তাবিঈদের পরিচয় পাওয়া যায়, আসমাউর রিজালের কিতাব থেকে জানা যায় আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহর মেহমান হয়ে গেলেন, তখন চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল মাত্র 12 কি 13। এখন তো এখানেও প্রশ্ন জাগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে যখন বিদায় নিলেন তখন চাচাতো ভাইয়ের বয়স মাত্র 12 কি 13, উনি কোরআনের ব্যাখ্যা এত বেশি বিশ্বনবী থেকে কিভাবে শিখলেন, কিভাবে জানলেন, কিভাবে অর্জন করলেন? এখানে রহস্য আছে না? মজা বলবো। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাজত সেরে ওযু করার জন্য
যেখানে নির্দিষ্ট জায়গা ছিল অজু করতেন সেখানে গেলেন অজু করার জন্য। কি ব্যাপার, কোনো বিশৃঙ্খলা হচ্ছে ওখানে? সমস্যা কারো? তবারকের ব্যবস্থা আছে বোধ হয় না? হ্যাঁ, তবারক পার্টি এখন আস্তে আস্তে আসতেছে। বসুন, কিন্তু তবারক পার্টি ভাইয়েরা কথা বলবেন না, তাইলে যারা আসল শ্রোতা তাদের অসুবিধা, আমারও বিশৃঙ্খলা হবে। বন্ধুরা আমার, তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করার জন্য নির্দিষ্ট স্থানে যেয়ে দেখেন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বিশ্বনবীকে ওযু করাবার জন্য একটি ভান্ডে পাত্রে পানি নিয়ে অপেক্ষা করছেন, দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। আমার রাসূল চাচাতো ভাইয়ের এই কাজটা দেখে এত খুশি হলেন, আনন্দ পেলেন। চাচাতো ভাইয়ের সিনার মধ্যে নূরের হাত দিয়ে থাপ্পড় দিলেন আর দোয়া করলেন, আয় আল্লাহ, আমার চাচাতো ভাই আব্দুল্লাহকে তুমি কোরআনের সমাজ, কোরআনের ফাহমিয়া, কোরআনের ব্যাখ্যা ভালো করে বুঝিয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের হাতের পরশ লাগার কারণে সিনা মোবারকে এবং দোয়া কবুল হওয়ার কারণে আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনের জ্ঞান এত বেশি দিয়েছিলেন, ওনার নাম, ওনার লকব হয়ে গেল রাইসুল মুফাসসিরিন। আল্লাহু আকবার। রাইস বলা হয় সর্দারকে কিংবা মাথার মুকুটকে। যত মুফাসসির কোরআনের ব্যাখ্যাকার পৃথিবীতে এসেছিলেন, আসতেছেন, কিয়ামত পর্যন্ত আসবেন, সমস্ত মুফাসসিরদের মাথার তাজ, সর্দার, মুকুট ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলুন না সুবহানাল্লাহ। আর ওনারই সরাসরি তাফসীরের ছাত্র ছিলেন কাবুল আহবার। তাই হযরত ওমর চিন্তা করলেন, আমি যতই জানি না কেন, যেহেতু আব্দুল্লাহ ইবনে আব্বাসের সরাসরি তাফসীরের ছাত্র কাবুল আহবার, ওর কাছ থেকে একটু যদি আমার জানার বাহিরে কিছু থাকে, ওর থেকে একটু ইলম অর্জন করে নেই, তারপর ব্যাখ্যাটা জেনে নেই। বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এখানে আরেকটি শিক্ষা রেখে গেলেন যে ইলম যদি আপনার কনিষ্ঠর কাছেও থাকে, আপনার ছোটের কাছেও থাকে, সেখান থেকে অন্বেষণ করবেন, লজ্জার কোনো বিষয়। আজকে আমাদের সমাজে এটা নাই। একটু আইএ পাস, বিএ পাস, এমবিএ, বিবিএ করতে পারলে চাচা বাবা কিন্তু দাম নেই না, ঠিক কিনা বলুন? বিচার আচারে বসলে চুপ থাকে, মুরব্বী বেশি বুঝেন, পড়াশোনা করছেন নাকি? বাবা চাচা কিছু বুঝে নাই, উনি দুনিয়ায় এমনি আইসা গিয়ে এমবিএ করছে, বিএ করছে, ঠিক কিনা বলুন? না, আপনি ছোটকে হ্যাঁ প্রতিপূর্ণ করতে পারবেন না। হযরত ওমরই শিক্ষা দিলেন, ইলম জ্ঞান যদি তোমার ছোটর কাছেও থাকে, কনিষ্ঠের কাছেও থাকে, সেখান থেকেও আহরণ করো দ্বীনের মুক্তা ইলম। বলুন না সুবহানাল্লাহ। এখন হযরত ওমর যখন কাবুল আহবারকে বললেন, হাদিসনি আনিত তাকওয়া ইয়া কাবুল আহবার, তুমি আমাকে একটু তাকওয়ার ব্যাখ্যা শোনাও। কাবুল আহবার চিন্তা করতে লাগলেন, আমি একজন তাবিঈ, আমার কাছ থেকে ব্যাখ্যা জানতে চাচ্ছেন জলিলুল কদর সাহাবী হযরত ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা, সরাসরি উত্তর দিলে তো বেয়াদবি হয়ে যাবে। কি হয়ে যাবে? উনি পাল্টা প্রশ্ন করলেন, কৌশল করলেন, পাল্টা প্রশ্ন করলেন, هل أخذت طريق ذا شوق يا خليفة المسلمين خليفة المسلمين হযরত ওমর, আপনি কখনো কি কণ্ঠ কাকীর্ণ জঙ্গল পথ দিয়ে, কাঁটাযুক্ত জঙ্গল দিয়ে হেঁটেছেন কিনা? হযরত ওমর জবাব দিলেন, একবার নয় একাধিকবার চলেছি। বলো, কি বলতে চাও? সুবহানাল্লাহ। কাবুল আহবার পাল্টা প্রশ্ন করলেন, আপনি কখনো কি কণ্ঠ কাকীর্ণ পথ, মানে কাঁটাওয়ালা জঙ্গল দিয়ে কি কখনো হেঁটেছেন? ওমর বললেন, একবার নয় একাধিকবার হেঁটেছি। কিভাবে হেঁটেছেন একটু বলবেন? হযরত ওমর বললেন, এতটা সাবধানতা অবলম্বন করে, এতটা সতর্ক ভাবে জঙ্গল দিয়ে পথ চলেছি, জঙ্গলের একটি বিষাক্ত কাঁটা আমার গায়ে লাগবে তো দূরের কথা, আমার পরিধি ও পোশাকের মধ্যে যেন আচরণ না লাগে, তেমনি ভাবে হেঁটেছি। কাবুল আহবার জবাব দিলেন, এরই নাম হচ্ছে তাকওয়া। এই পৃথিবীতে মুমিন মুত্তাকি মুমিন বান্দাদের জন্য এক একটি গুনাহের কাজ এক একটি বিষাক্ত কাঁটা। মিথ্যা বলা, বেপরদা করা, চুরি করা,
গীবত করা, শিকায়ত করা, পরনিন্দা করা, আরেক ভাইকে ঠকানো, সীমানা লঙ্ঘন করা, ক্ষেতের আইল ধাক্কানো, ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া, দুধে পানি দেওয়া, জেনা, ব্যভিচার, যত গুনাহ আছে, সুদ ঘুষ, প্রত্যেকটি হচ্ছে মুমিন বান্দার ঈমানের ক্ষেত্রে এক একটি বিষাক্ত কাঁটা। যে ব্যক্তি এই গুনাহের কাঁটা থেকে তার ঈমান ও আমলকে রক্ষা করতে পারে, তার নাম হচ্ছে তাকওয়া, আর সেই সাধকের নাম হচ্ছে মুত্তাকি। বলুন না সুবহানাল্লাহ। এবার তাকওয়া বুঝলেন? এই মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ পাক কোরআনে শুভ সংবাদ দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এতক্ষণ আমরা মুত্তাকির পরিচয়টা জানলাম, মোটামুটি ধারণা নিতে পেরেছি তো কাকে মুত্তাকি বলে। এখন মুত্তাকি যদি আমরা হতে পারি, আল্লাহ পাক কি শুভ সংবাদ দিয়েছেন তা বলে আমি শেষ করে দিচ্ছি, আর 5 মিনিটও লাগবে না। আল্লাহ পাক মুত্তাকি বান্দাদের জন্য শুভ সংবাদ দিয়ে কোরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, মুত্তাকি বান্দাদের জন্য আমি যে জান্নাতের ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি, সেই জান্নাতের দৃষ্টান্ত হচ্ছে সেই জান্নাতের তলদেশ দিয়ে সদা সর্বদা স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত। উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা, সেই জান্নাতের ছায়াটাও থাকবে যেমন স্থায়ী, তার খাদ্য থাকবে চিরস্থায়ী। বলুন সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ পাক যে জান্নাতের ওয়াদা করেছেন, সর্বদাই সেই জান্নাতের তলদেশ দিয়ে স্বচ্ছ পানির ঝর্ণা ধারা প্রবাহিত। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সেই জান্নাতের খাদ্যটা থাকবে চিরস্থায়ী, তার ছায়াটাও থাকবে চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে জান্নাতের খাবারকে চিরস্থায়ী বলেছেন। কি বলেছেন? এখন আপনারা ভাববেন, আমরা ডিজিটাল যুগে ডিজিটাল মানুষ, বাড়িতে যে বড় বড় ফ্রিজ রেখেছি, আমরাও তো স্থায়ী করে খাবার খাই, ঠিক কিনা বলুন? এই যে বড় লোকেরা কোরবানি দিল কয়দিন আগে, গরিব কয়টা পেয়েছে? সব তো ডিপ ফ্রিজ আর রেফ্রিজারেটরে ভরা। 1 মাস 2 মাস, এমন কিপটা মানুষ আছে 11 মাসও চালাবে, ঠিক কিনা বলুন? 1 লাখ টাকা দিয়ে বেচারা বল্টু চৌধুরী কোরবানি দিছে, 1 লাখ টাকা পোষাইতে হবে না? নামের নাম তো হয়েছে, এখন যদি 11 মাসে রেখে খাওয়া যায় তাহলে মোটামুটি পোষাবে, ঠিক কিনা বলুন? দেখুন কোরবানির মাসআলাটা কি, আপনার পরিবার যদি বড় হয়, আপনি যদি 1 টুকরাও কাউকে না দেন, কোরবানি হয়ে যাবে। তবে সুন্নত তরিকা হচ্ছে 3 ভাগ করবেন, 1 ভাগ নিজে, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ গরিবকে। প্রয়োজনে যদি আপনি সব রেখে দেন, কোরবানি হয়ে যাবে। কোরবানি কিন্তু আমরা যে ফ্রিজে রেখে 11 মাস খাই, এটা কি উচিত? এখন এই অর্থে কি জান্নাতের খাবার চিরস্থায়ী? না, অর্থটা ভিন্ন, মজাদার। বলে দিন নাকি মজাদ করবো? শুনবেন? এই যে ফ্রিজে আমরা রাখি, এই অর্থে স্থায়ী বলেন নাই। আল্লাহ পাক জান্নাতের খাবার স্থায়ী বলেছেন যে উদ্দেশ্যে, সেটা হচ্ছে আল্লাহর মুত্তাকি বান্দা পৃথিবীতে যখন যা খাইতে চাবে তখনই তা উপস্থিত হবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এটা সম্ভব? যদি আপনি 1000 কোটি টাকার মালিকও থাকেন, তাও সম্ভব? মনে করেন আপনার এই মুহূর্তে এখন টাঙ্গাইলের চমচম কেউ এসে খেয়ে আসলো আর আপনাকে বললো, বাহ, টাঙ্গাইলের চমচম মুখে দিলেই থেকে চলে যায়, এত মজা, একদিন খেলে 3 দিন জিহ্বায় লেগে থাকে। আপনার লালসা আসলো, খেতে মন চাইলো, আপনার লক্ষ লক্ষ টাকা আছে, এই মুহূর্তে খেতে পারবেন? সময় লাগবে। মনে করেন আপনাদের এলাকার বড় শিল্পপতি, 1000 কোটি টাকা ব্যাংকে, কত টাকা ওনার খবর নাই, হেলিকপ্টার 2-3টা আছে, পাইলটকে অর্ডার করলো, আমার মনে চেয়েছে টাঙ্গাইলের চমচম এই মুহূর্তে খাবো, এখন হেলিকপ্টার টেক অফ করো, টাঙ্গাইল থেকে নিয়ে আসো। হেলিকপ্টারটা টাঙ্গাইলে যাবে, ল্যান্ড করবে, চমচমের দোকানে যে চমচমে 1 পোটলা কিনবে, আবার হেলিকপ্টারে আসবে। এই বুড়িচং যে টাঙ্গাইল থেকে আসতে কমপক্ষে 1 ঘন্টা হেলিকপ্টারও লাগবে না? এই 1 ঘন্টা তো বলতো চৌধুরী দুনিয়া থেকে পরকালের মেহমান হয়ে যেতে পারে, চিরতরে তার আশাটা আশাই হয়ে যেতে পারে, ঠিক কিনা বলুন? মন চাইলেই তা পাওয়া
মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ পাক জান্নাতের যে খাবারকে চিরস্থায়ী বলেছেন তার অর্থ হচ্ছে মুত্তাকি বান্দা আল্লাহর জান্নাতে ভ্রমণ করতে থাকবে, হঠাৎ করে সে দেখতে পাবে তার সামনে দিয়ে উড়ন্ত পাখি যাচ্ছে। তার মনটা চাবে এই পাখির গোশতটা যদি খেতে পারি, তার মনটা চাবে মুখে বলতে হবে না, মুহূর্তের মধ্যেই উড়ন্ত পাখিটা গুনাহ হয়ে তার মুখের সামনে চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। মনটা চাবে আঙ্গুর ফল খাবো, ভাবতে ভাবতেই দেখবে তার সামনে থোকায় থোকায় আঙ্গুর উপস্থিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দার জন্য আল্লাহ পাক আরেকটি শুভ সংবাদ দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ পাক বলেন ইন্নাল জান্নাতা লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমার হয়ে সমস্ত অন্যায় কাজ ছেড়ে দিয়ে মুত্তাকি বান্দা হয়ে যাবে, জান্নাত হচ্ছে তার জন্য একেবারে সন্নিকটে। অর্থাৎ তার জান্নাতে যাইতে কোনো বাধা নাই, একটা বাধা। কয়টা বাধা? আর সেই বাধাটা হচ্ছে তার মৃত্যু। অর্থাৎ মৃত্যু বরণ করার সাথে সাথে সে জান্নাতবাসী হবে। হয় না? সুবহানাল্লাহ। এখন তো কেউ কেউ দাঁড়ায় যেতে পারে, প্রশ্ন হুজুর কথাটা কেমন কেমন লাগলো? আমরা তো জানি মানুষ মরার পরে আমরা কবরে রেখে আসি, কত বছর পরে কিয়ামত হবে আল্লাহই ভালো জানেন। কিয়ামতের পরে হাসরের ময়দানে দাঁড়াবো, তারপরে হিসাব নিকাশ হবে। হিসাব নিকাশের পরে জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। মৃত্যুর পরে জান্নাতে আবার কেমনে? উত্তরটা দিয়ে দিব, দিয়ে মোনাজাত। আর দেরি নয়। আল্লাহর বান্দারা যে মৃত্যু বরণ করে, আমরা আমাদের আত্মীয় স্বজন মৃত্যু বরণ করলে গোসল করাই, কাফন পরিধান করাই, তারপরে কবরে রেখে চলে আসি। কোন হাদিসে রিওয়ায়াতে আসছে 40 কদম। কয় কদম? 40 কদম আত্মীয়রা দূরে সত্যি সত্যি দুইজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে কবরে চলে আসে। সুবহানাল্লাহ। হাদিসে পাকে এসেছে ফেরেশতারা এসে আল্লাহর বান্দাকে উঠায় বসায়। আল্লাহু আকবার। কোন হাদিসে এসেছে যে আল্লাহ পাক রূহটাকে ফেরত পাঠান, রাদ্দাল্লাহু রূহা, রূহকে ফেরত পাঠান। দেখেন কোন হাদিসে এসেছে যে না জান্নাতি হোক আর জাহান্নামী হোক, কারো রূহ ইল্লিনে, কারো রূহ সিজ্জিনে, যেখানেই থাক, সূর্য থেকে আল্লাহ পাক জমিনে মানুষের সঙ্গে সূর্যের যেমন সম্পর্ক করে দিয়েছেন, কোটি কোটি মাইল দূরে সূর্য থেকে মানুষ উপকার লাভ করে, ঠিক তেমনই ভাবে আল্লাহ পাক ইল্লিনে হোক আর সিজ্জিনে হোক বান্দার সাথে রূহুর সম্পর্ক করে দেন। সুবহানাল্লাহ। লোকটা যখন উঠে বসে ফেরেশতা 3টা প্রশ্ন করে। কয়টা? সবাই শুনতেছেন? এদিক সেদিক মনোযোগ নাই তো? কথা শেষ হয়ে যাচ্ছে। 3টা প্রশ্ন। কয়টি? প্রথমে মান রাব্বুক, তোমার রব কে? 2 নম্বরে ওমা দীনুক, তোমার দিন কি? প্রথম প্রশ্ন তোমার রব কে? মুত্তাকি বান্দা অকপটি জবাব দিয়ে দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ। ওমা দীনুক, তোমার দিন কি? মুত্তাকি বান্দা অকপটি জবাব দিয়ে দিবে দীনুল ইসলাম, আমার দিন আল্লাহর মনোনীত একমাত্র ইসলাম। বলুন সুবহানাল্লাহ। তারপরে কথাটা আরো চমৎকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের নূরানি চেহারা মুবারকটা আল্লাহর বান্দাকে দেখানো হবে। মুত্তাকি বিশ্বনবীর চেহারা মুবারকটা দেখার সাথে আনন্দে উৎফুল্ল হয়ে চিৎকার দিয়ে জবাব দিবে। ফেরেশতা প্রশ্ন করবে বিশ্বনবীর নূরের চেহারা মুবারকটা দেখিয়ে, ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই মহামানব মহামান্য ব্যক্তিত্ব কে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? মুত্তাকি বান্দা বিশ্বনবীর নূরানি চেহারা মুবারকটা দেখতে আনন্দে উৎফুল্ল হয়ে চিৎকার দিয়ে বলবে, হ্যাঁ নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি হচ্ছেন আল্লাহর আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুত্তাকি টপ ক্লাসের মুত্তাকি। 3টা প্রশ্নের 3টা উত্তর আবার পাস। ঠিক না বলুন? বান্দা কবরে কোথায়? ফেরেশতা 2 জনও আল্লাহ আরশে। কোথায়? আরশ থেকে আল্লাহ পাক ফেরেশতাদের উদ্দেশ্যে বলেন, ইন সাদাকা আবদি
فافرشوه من الجنة والبسوه من الجنة وافتحوا له بابا إلى الجنة আমার ফেরেশতারা আমার বান্দা যদি সত্য কথা বলে থাকে আর সত্যই বলেছি আমার এই বেহেশতি বান্দার শরীর থেকে দুনিয়ার পোশাকটা সরিয়ে নাও আমার জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে তাকে পরিধান করিয়ে দাও তার শরীরের নিচ থেকে দুনিয়ার বিছানাটা সরিয়ে নাও আমার জান্নাত থেকে জান্নাতি ফরাশ নিয়ে বিছিয়ে দাও আর তার কবর পর্যন্ত আমার জান্নাতের সবগুলো দরওয়াজা খুলে দাও যেন আমার মুত্তাকি বান্দার কবরটাই জান্নাতের টুকরা হয়ে যায় মুত্তাকি বান্দার কবরটাই জান্নাতের টুকরা হয়ে যাবে সুবহানাল্লাহ আর যেই হতভাগা আল্লাহকে বিশ্বাস করলো না রাসূলের উপর ঈমান আনলো না আবার ঈমান আনছে ফরমালিন যুক্ত ঈমান কি যুক্ত ঈমান এটা বুঝেন রাসূলকে রাসূল হিসেবে স্বীকারও করছে রাসূল হিসেবে মানছে কিন্তু খটকা একটা রাসূল আমাদের মতো সাধারণ মানুষ মৃত্যুর পরে মাটির সাথে মিশে গেছে এটা হলো ফরমালিন যুক্ত ঈমান এরকম ঈমানদার তিনটা প্রশ্নের একটা উত্তর কয়টা হাই হাতা লা আদরি হাই হাতা লা আদরি হায় আফসোস উত্তর জানি না উত্তর আল্লাহ পাক আরশ থেকে হুকুম করলেন إن كذب عبدي فافرشوه من النار والبسوه من النار وافتحوا له بابا إلى النار আমার বান্দা যদি মিথ্যে বলে থাকে আর মিথ্যে কথাই বলেছে তার শরীর থেকে দুনিয়ার পোশাকটা খুলে জাহান্নাম থেকে নিয়ে আগুনের পোশাক পরিয়ে দাও তার শরীরের নিচ থেকে দুনিয়ার বিছানাটা সরিয়ে জাহান্নাম থেকে আগুনের বিছানা নিয়ে বিছিয়ে দাও আর তার কবর থেকে আমার জাহান্নাম পর্যন্ত সবগুলো দরওয়াজা খুলে দাও যেন মিথ্যাবাদী কাজ্জাব এই বান্দার কবরটাই জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যায় নাউযুবিল্লাহ আজকের সবক এটাই আল্লাহ পাক বলেছেন ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার দ্বারা আমরা সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থেকে মুত্তাকি বান্দা হতে চাই পারবো ইনশাআল্লাহ মামুর বাড়ির আবদার নয় আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে পারবো না ইনশাআল্লাহ চেষ্টা তো করতে পারবো নাকি লাইসালিল ইনসানি ইল্লা মা সাআ মানুষের করার কিছুই নাই কেবল আল্লাহ পাক চেষ্টা রেখেছেন কি রেখেছেন আমরা যদি চেষ্টা করি অগ্রসর হই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন কি করবেন হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন আমার বান্দা যদি আমার দিকে এক বিপদ আসে আমি তার দিকে এক হাত অগ্রসর হই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসে আমি 2 হাত অগ্রসর হই বলুন না সুবহানাল্লাহ আমরা চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি করবেন আল্লাহর কাছে আজকে কামনা বাকি আমরা এটাই দোয়া করব আল্লাহ পাক যেন আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি বানিয়ে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি নিশ্চিত করে দেন বলুন আল্লাহুম্মা আমিন এখানে আমার আলোচনার সমাপ্তি অনেক রাত হয়েছে আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে আল আমিন বলেছিল হুজুর বিভিন্ন জায়গায় তেলাওয়াত করি তো তেলাওয়াত শুনতে চেয়েছেন আলোচনার আগে আমি বললাম যে না আপনাদেরকে আমি আগে বলি নাই খুব অসুস্থ দেখতেই পাচ্ছেন খুশখুশি কাশি হচ্ছে এসি ছাড়া আসলে অসুবিধা হয় বাহিরের বাতাসে আবার গাড়িতে এসি চালালে এসির বাতাসে কষ্ট হয় শ্বাসকষ্ট হচ্ছিল প্রচন্ড স্প্রে নিয়ে এসেছি আমি আগে বলি নাই আজকাল স্টাইল হয়ে গেছে বসে যদি বলি আমি অসুস্থ বলবেন সব হুজুররা বসেই বলে আমি অসুস্থ তাই আগে বলি নাই পরে বললাম আল্লাহ পাক তৌফিক দিয়েছেন বুঝতে পারিনি ভাবতেও পারি নাই এতক্ষণ আলোচনা করতে পারবো আল্লাহ পাক কবুল করেছেন আমাদেরকে ঠিক কিনা বলুন আল্লাহ পাক যেন কামিয়াবি দান করেন বলুন আল্লাহুম্মা আমিন আমি বলেছিলাম শুরুতে তিলাওয়াত করব না ইনশাআল্লাহ পরবর্তীতে করব আলোচনার পরে আপনাদের সবার যদি অনুমতি থাকে তাহলে আমি সূরা ফাতিহার তিলাওয়াত আপনাদের সামনে করব সবাই রাজি তাহলে আমি তো ক্লান্ত একটু জিকির করবেন আমি তাকে একটু চা খেয়ে নিব রাজি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
হবে ইনশাআল্লাহ। তেলাওয়াতের সময় কথা বলা সম্পূর্ণ হারাম, নিজেদের মধ্যে কেউ কথা বলবেন না। তারপরে মিলাদ শরীফ হবে, কিয়াম শরীফ হবে, তারপরে মোনাজাতের আগে তাবারক দেওয়া হবে। অনেক জায়গায় দেখা যায় মোনাজাতের মধ্যেই তাবারক দেওয়া হয়, তখন আর মোনাজাতে আল্লাহর দিকে খেয়াল থাকে না, রুহুটা দিয়ে থাকে বিরিয়ানির দিকে বা তবারকের দিকে, ঠিক কিনা বলুন? ওই মোনাজাতে লাভ নাই। হাত তুলেছেন আল্লাহর দিকে, রুহু গিয়ে আছে তবারকের দিকে। তবারক দিয়ে শেষ হবে, তারপরে সংক্ষিপ্ত মোনাজাত হবে। সবাই অত্যন্ত সুশৃঙ্খল ভাবে বসে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. الله أكبر. لا إله إلا الله. والله أكبر. ولله الحمد. بسم الله الرحمن الرحيم. الحمد لله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الله أكبر. الرحمن الرحيم. مالك يوم الدين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. 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 صراط الذين أنعمت عليهم
الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل يا حبيب سلام عليك صلوات الله عليك بخدك